হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি টমেটোর সস। দোকানের মতন পারফেক্টভাবে টমেটোর সস ঘরেই তৈরি করা যায় সহজ পদ্ধতিতে। এখন আমি নিয়ে নিলাম 1.5 কেজি টমেটো, ভালো করে ধুয়ে তারপর এভাবে কুচি কুচি করে কেটে নিব সবগুলো টমেটো। আর বাজার থেকে কিনে এনে খেতে হবে না, ঘরোয়া সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এভাবে কুচি কুচি করে। এখন আমি নিয়ে নিলাম কিছু গরম মশলা, তেজপাতা, গোলমরিচের গুঁড়া, জিরা, লবঙ্গ, দারচিনি, সবগুলো এখন আমি পুটিতে দিয়ে দিলাম। এখন টমেটোগুলো একটি প্যানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, গরম মশলাগুলো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা আপনার চাইলে আস্তও দিতে পারেন। আমি ব্লেন্ড করে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ পানি, কেননা টমেটোর থেকেই পানি উঠবে। এখন ঢেকে দিব, এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। নেড়ে চেড়ে দিব, এভাবে পারফেক্টভাবে বানানো যায়, ঘরেই তৈরি করা যায়। আর বাজার থেকে ভেজালটা খেতে হবে না, বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়। এখন আমি পুটলি উঠায় ফেলবো, এই পুটলিটা উঠায় নিব মশলাগুলো। এভাবে নেড়ে চেড়ে উঠায় নিলাম, ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে এখন ব্লেন্ড করে নিব। ধৈর্য সহকারে এই ভিডিওটি করতে হবে। এখন আমি সবগুলো ব্লেন্ড করে নিব এভাবে একটি ছাঁকনি দিয়ে। এখন আমার ছাঁকা শেষ। এভাবেই টমেটোর সস ঘরেই তৈরি করা যায়। একটি প্যান বসায় দিলাম, প্যানের মধ্যে ব্লেন্ড করা সসগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি, যা যেমন মিষ্টি খান তেমন পরিমাণ চিনি দিবেন। আমি এখন চিনি দিয়ে দিলাম। দিয়ে দিব সিরকার পানি। সিরকার পানি অবশ্যই দিতে হবে, তাহলে বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব সাথে বিট লবণ। তাহলে স্কিপ হয়ে গেছে, বিট লবণ, স্বাদ মতন লবণ দিতে হবে। আর ভালো করে নেড়ে চেড়ে ঘনত্ব করে নিতে হবে, পানি থাকলে নষ্ট হয়ে যাবে। ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে, এরকমভাবে শুকায় নিতে হবে। তাহলে আমরা চেক করে নিব কিভাবে। এখন একটি চামচ দিয়ে এখানে রাখবো, পানি আছে কিনা। পানি নেই, পানি গেলে ছড়ে যাবে। সুন্দর হয়েছে। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।